আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 পার্ট 6। তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো দেখো, আমাদের মনে করো যে একটা বাইনারি সংখ্যা যেমন 1 0 1 1 0 1 1 2, এই সংখ্যাটাকে এখন দশমিক করতে বললো। তো দেখো, এইটা একটা বাইনারি সংখ্যা, এখন আমাদের এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে হবে। তো কোনো বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে বাইনারি সংখ্যাটা, এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান সিলেক্ট করে নিতে হবে আমাদের। তো স্থানীয় মান সিলেক্ট করার বেলায় সব থেকে ডানে যে অঙ্কটা থাকবে সেইটার স্থানীয় মান আমরা সিলেক্ট করব 0, এবং এইভাবে পর্যায়ক্রমে 1 2 3 4 আমরা যত বামে আসবো 1 2 3 4 এইভাবে করে স্থানীয় মান সিলেক্ট করে যাব। ডান সাইড থেকে শুরু করব। তো দেখো, আমি যদি এই বাইনারি অঙ্কগুলোর স্থানীয় মান সিলেক্ট করে নিই, তাহলে দেখো এইটার স্থানীয় মান হবে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো, এইভাবে করে আমরা স্থানীয় মান সিলেক্ট করে নিব। দেখো, স্থানীয় মান সিলেক্ট করার পর আমরা এবার যে কাজটা করব, এই যে বাইনারি অঙ্কগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা বাইনারি সংখ্যার যে বেজ আছে সেই বেজটা দিয়ে গুণ করব। তো দেখো, আমি এই 1 এর সাথে ফার্স্টে যদি 2 গুণ করি, তাহলে 1 গুণ 2, এবং এরপরে যে কাজটা করব, এই 1 এর যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানটাকে আমরা এই 2 এর পাওয়ার হিসেবে দিয়ে দেব। তাহলে এই 1 এর স্থানীয় মান কত হচ্ছে 6, তাহলে 2 এর পাওয়ার দেবো আমরা 6। এরপরে দেখো, এই 0 আছে, এই 0 এর সাথে তাহলে আমি 2 গুণ করবো, তাহলে 0 গুণ 2, এবং এই 2 এর পাওয়ার কত দিব, দেখো এই 0 এর স্থানীয় মান কত 5, তাহলে 2 এর পাওয়ার দেবো আমি 5। এইভাবে প্রত্যেকটা বাইনারি সংখ্যার সাথে আমি 2 গুণ করব, এবং এই বাইনারি সংখ্যার যে স্থানীয় মান আছে সেইটাকে আমি ওই 2 এর পাওয়ার হিসেবে দিয়ে দেবো। তাহলে এই 1 এর সাথে 2 গুণ করি, 1 গুণ 2, এবং 2 এর পাওয়ার কত হবে, তাহলে 4, প্লাস এই 1 গুণ 2, 2 এর পাওয়ার দিব 3, প্লাস 0 গুণ 2, 2 এর পাওয়ার দিব 2, প্লাস 1 গুণ 2, 2 এর পাওয়ার 1, প্লাস 1 গুণ 2। দেখো, এই সর্বশেষ 1 এর স্থানীয় মান কত 0, তো আমি এই 2 এর পাওয়ার দিব 0। দেখো, এরপরে আমি কি করব, এই যে 2 এর পাওয়ার 6, তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারি, অথবা দেখো 2 এর পাওয়ার 6 মানে কত হয়, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 2, 2কে আমরা আবার 2কে 6 বার গুণ করবো। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো এখানে 6টা 2 আছে। এবার এই 6টা 2কে আমরা যদি গুণ করি, তাহলে দেখো 2 এর পাওয়ার 6 এর মান কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে হয় হচ্ছে 64। তাহলে 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে 64। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 1 গুণ 6 4, প্লাস দেখো এই যে 0 এর সাথে 2 এর পাওয়ার 5 আমরা গুণ করব। তো কোনো কিছুর সাথে যদি 0 গুণ আকারে থাকে তো সেইটা 0 হয়ে যায় ডাইরেক্ট। তো আমরা কি করব, এখানে আমরা এই 2 এর পাওয়ার 5 দিলে কথা এটার হিসাব করব না, আমাদের যেহেতু এখানে 0 আছে আমরা এখানে ডাইরেক্ট 0 দিয়ে দেব, প্লাস এরপরে দেখো এই 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে আমাদের কত দাঁড়ায়, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে আমরা এখানে দেব 1 গুণ 1 6, প্লাস এরপর দেখো 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে আমরা এখানে দেব 1 গুণ 8, প্লাস এরপরে দেখো এখানে যেহেতু 0 আছে তাই আমাদের 2 এর পাওয়ার 2 মানে কত হয় এটা আর দেখার বিষয় না, যেহেতু 0 গুণ আকার আছে তো আমরা এটা ডিরেক্ট 0 দিয়ে দেবো। এরপর দেখো 2 এর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে যা তাই থেকে যায়, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 গুণ 2, প্লাস দিয়ে দেখো কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দিই তাহলে সেটা 1 হয়ে যায়, তাহলে 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 গুণ 1। এরপরে আমরা 64-র সাথে যদি 1 গুণ করি, তাহলে এখানে থেকে 64 প্লাস 0, প্লাস 16-র সাথে 1 গুণ করলে হয় 16, প্লাস 8-এর সাথে 1 গুণ করলে হয় 8, প্লাস 0, প্লাস 2, প্লাস 1 আর 1 গুণ করলে হয় 1। এইবার আমরা যেটা করবো, দেখো আমরা যে এই মানগুলো পেয়েছি এবার সবগুলো মানকে আমরা যোগ করে দিব। তো এটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে করি, দেখো তাহলে 6 4 প্লাস 0 তো আর আমাদের দেওয়ার প্রয়োজনে, আমরা এরপরে যোগ করবো কত 1 6 প্লাস 8 প্লাস 2 প্লাস 1, তাহলে আমাদের যোগফলটা কত আসে দেখো 91 বা 91। তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে
91। তো এই বাইনারি সংখ্যাটাকে আমি দশমিক করে যে দশমিক মানটা পেলাম সেটা হচ্ছে 91। তো এইটাকে এখন আমি ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেবো হচ্ছে 10। তো এইটার অ্যান্সার যদি আমি এভাবে লিখে দেখো, অতএব 1011101 বেস 2 সমান সমান এইটার তাহলে দশমিক মান আমি কত পেয়েছি 91 10। এখন আমরা দেখব যে যদি বাইনারি সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে একসাথে দিয়ে সেটাকে দশমিকে রূপান্তর করতে বলে তাহলে কিভাবে করতে হবে দেখো। তো মনে করো যে আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে 10111.1011.2 সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো। তো দেখো এইটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং এই বাইনারি সংখ্যার ভিতর কিন্তু পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। তো এখন আমরা এইটাকে দশমিকে রূপান্তর করতে হলে আমাদের সেই আগের মতো স্থানীয় মান সিলেক্ট করে নিতে হবে। তো দেখো পূর্ণ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করার বেলায় আমি এই যে এইটুকু পূর্ণ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করতে হলে আমাদের ডান দিক থেকে শুরু করে আমি বাম দিকে আসবো স্থানীয় মান সিলেক্ট করতে করতে, এবং পূর্ণ সংখ্যার বেলায় সর্বডানে যে অঙ্ক থাকবে সেটার স্থানীয় মান সিলেক্ট করবো 0, এবং যত পর্যায়ক্রমে আমি যখন বামে আসবো 1 2 3 4 এইভাবে করে বৃদ্ধি পাবে। এবং দেখো এই যে ভগ্নাংশ সংখ্যাটুকু আছে এইটুকুর স্থানীয় মান সিলেক্ট করার সময় আমি বাম থেকে ডানের দিকে অগ্রসর হব, এবং সর্ববামে যে অঙ্কটা থাকবে এটার স্থানীয় মান সিলেক্ট করবো আমি হচ্ছে -1, এবং এইভাবে যত সামনের দিকে অগ্রসর হব -2 -3 এইভাবে করে বৃদ্ধি পাবে। তো দেখো আমি যদি এখন স্থানীয় মান সিলেক্ট করি, এই যে পূর্ণ সংখ্যার প্রথম অঙ্ক আছে এটার স্থানীয় মান তাহলে কত হবে 0, এইটার স্থানীয় মান হবে 1, এটা 2, এটা 3, এটা স্থানীয় মান হবে হচ্ছে 4। তাহলে পূর্ণ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করে দিলাম আমি, এবং ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করতে হবে। দেখো বাম থেকে আমি ডানের দিকে যাব, তো বামের অঙ্কটার যদি স্থানীয় মান সিলেক্ট করে এইটার স্থানীয় মান হবে হচ্ছে -1, এরপরেরটা -2, এটা -3, এবং এইটার স্থানীয় মান হবে হচ্ছে -4। তো তোমরা পরীক্ষার সময় অ্যান্সার করার বেলায় এইভাবে স্থানীয় মান যদি সিলেক্ট করে দাও এটা সমস্যা হবে না, তোমরা এইভাবে উপরে পরীক্ষার খাতায় স্থানীয় মান সিলেক্ট করে দিতে পারো। তো দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই যে প্রত্যেকটা বাইনারি সংখ্যা আছে এই প্রত্যেকটা বাইনারি সংখ্যার সাথে আমি 2 গুণ করব, এবং সেই 2 এর পাওয়ার দিয়ে দেবো এই যে বাইনারি সংখ্যাগুলো যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানগুলোকে আমি 2 এর পাওয়ার দিয়ে দিব। তাহলে দেখো এই 1 গুণ 2, তো এই প্রথম যে 1 আছে এটার স্থানীয় মান কত 4, তাহলে 2 এর পাওয়ার দেবো 4, এরপর প্লাস দিয়ে পরবর্তীতে আছে 0, তাহলে 0 গুণ 2, এবং এই শূন্যের স্থানীয় মান কত 3, তাহলে 2 এর পাওয়ার হবে 3, ব্র্যাকেট ক্লোজ করে আমি প্লাস দেবো, প্লাস দিয়ে এই যে এরপরে 1 আছে এই 1 গুণ 2, এবং এই 2 এর পাওয়ার কত হবে দেখো 1 এর স্থানীয় মান 2, তাহলে 2 এর পাওয়ার দিব 2, প্লাস এরপরে দেখো 1 আছে তাহলে 1 গুণ 2, 2 এর পাওয়ার হবে 1, ব্র্যাকেট দিয়ে প্লাস এরপরে দেখো 1 আছে তাহলে 1 গুণ 2, 2 এর এই 1 এর স্থানীয় মান দেখো 0, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে 0। এরপরে দেখো আমাদের পয়েন্ট আছে, তো এখন আমাদের কি করতে হবে, এই পয়েন্ট থাকলেও আমি এইখানে কি করবো এখন প্লাস দিয়ে দেবো, এইখানে কিন্তু কেউ পয়েন্ট দিবে না, এখানে প্লাস দিয়ে দেবো, প্লাস দিয়ে পরবর্তী যে সংখ্যাগুলো আছে আমি আগের মতো সেই সংখ্যাগুলোর সাথে 2 গুণ করব, এবং 2 এর পাওয়ার হিসেবে এই স্থানীয় মানগুলোকে দিয়ে দিব। তাহলে দেখো প্রথমে আছে 1, তাহলে 1 গুণ 2, 2 এর পাওয়ার এখন আমি কত দেবো -1, দেখো এই 1 এর স্থানীয় মান কিন্তু -1, এই জন্য আমি 2 এর পাওয়ার দিয়েছি -1। এরপর দেখো প্লাস দিলাম, প্লাস দিয়ে তাহলে 0, 0 গুণ 2, তো এই 2 এর স্থানীয় মান কত হবে -2, প্লাস এরপর দেখো 1 আছে তাহলে 1 গুণ 2, 2 এর পাওয়ার কত হবে তাহলে -3, প্লাস এরপরে সর্বশেষ দেখো 1 আছে তাহলে 1 গুণ 2, 2 এর পর আমি এবার কত দেবো -4। এখন আমরা কি করব দেখো এই 1 গুণ এই 2 এর পাওয়ার 4 মানে কত আমি দেখিয়েছি তোমাদের, 2 এর পাওয়ার 4 হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে 1 গুণ 16 প্লাস 2 এর পাওয়ার 3 মানে আছে 8। তো এখানে দেখো যেহেতু শূন্যের সাথে 2 এর পাওয়ার 3 গুণাকার আছে, যেহেতু শূন্য আছে তাহলে আমি এখানে ডাইরেক্ট 0 দিয়ে দেবো, প্লাস 2 এর পাওয়ার 2 মানে আছে 4, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1 গুণ হচ্ছে 4, প্লাস এরপর দেখো 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, কেননা কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে যা তাই থেকে যাবে সেই সংখ্যাটা, তাহলে এখানে আমি কত লিখব 1 গুণ 2, প্লাস এরপর দেখো এখানে 2 এর পাওয়ার 0 আছে, তো কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়ে যায় সেটা, তাহলে এখানে আমি লিখব হচ্ছে 1 গুণ এই 1 গুণ 2 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 গুণ 1, প্লাস এরপরে দেখো আমাদের এখন যেই কাজটা করতে হবে যে এই যে 1 গুণ 2 এর পাওয়ার -1, তো এখন এই 2 এর পাওয়ার -1 মানে কত হয় সেটা আমি কিভাবে বের করব, দেখো এটা দুইভাবে বের করা যায়। তো তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তো আমরা এটা সহজেই সরাসরি বের করে ফেলতে পারবো। দেখো সেটা কিভাবে করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি।
দেখো তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে আমি যে 2 প্রেস করলাম, 2 এর পাওয়ার হিসেবে যে পাওয়ার বাটনে প্রেস করে আমি এখানে লিখে দেবো -1। এরপর দেখো যদি আমি অ্যান্সারে ক্লিক করি তাহলে আমাদের অ্যান্সার আসে 0.5। তাহলে আমি এখানে লিখতে পারি 1 গুণ 0.5, 1 গুণ 0.5 প্লাস, এরপরে দেখো আমাদের এইখানে জিরোর সাথে 2 এর পাওয়ার -2 গুণ আছে, যেহেতু এখানে জিরোর সাথে গুণাকার আছে তাহলে আমাদের এটা সরাসরি আমি 0 দিয়ে দেবো। এরপরে দেখো আমরা কি করতে পারি যে এইখানে 1 গুণ 2 এর পাওয়ার -3 আছে, তো এখন আমাদের কি করতে হবে, এই 2 এর পাওয়ার -3 মানে কত সেটা কীভাবে বের করবো, দেখো 2 এর পাওয়ার দিলাম আমি -3, তো এটার অ্যান্সার বের করলে দেখো অ্যান্সার আসে 0.125। তাহলে আমি এখানে লিখবো 1 গুণ 0.125 প্লাস, এরপর দেখো 2 এর পাওয়ার আছে 1 এর সাথে 2 এর পাওয়ার -4 গুণাকার আছে, তো 2 এর পাওয়ার -4 মানে কত হয় দেখো, এটা বের করার জন্য আমরা 2 দিলাম, 2 এর পাওয়ার এই -4 সমান আমাদের অ্যান্সার আসে দেখো 0.0625। তাহলে আমি এখানে লিখবো 1 গুণ 0.0625। তো এইভাবে তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তোমরা সহজেই কিন্তু এই 2 এর পাওয়ার -1, -2, -3, -4 এইভাবে পাওয়ার পাতিয়ে কিন্তু সরাসরি মানগুলো বের করে ফেলতে পারবে। তো এখন আমি তোমাদের একটু দেখাবো যে সাইন্টিফিক ক্যালকুলেটর যদি না থাকে, তোমাদের যদি সাধারণ ক্যালকুলেটর হয় তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে। আমি এইখান থেকে এই মানগুলোকে আমি আবার একটু বের করে দেখাই। তো সেক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে, আমি এইখানে যেই কাজটা করবো যে এই 1 গুণ 2 এর পাওয়ার -1 আছে, তো আমি এই 1টাকে উপরে লিখবো, 1টাকে উপরে দিয়ে এই যে 2 এর পাওয়ার 1 -1 না 2 এর পাওয়ার 1 করলে যে মানটা হয় সেই মানটাকে আমি এখন 1 এর নিচে বসাবো। তো দেখো 2 এর পাওয়ার যদি আমি 1 করি, কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে যা তাই, তাহলে 2 এর পাওয়ার 1 করলে হয় 2, তো আমি এই 1 এর নিচে লিখে দিব হচ্ছে 2। এরপরে দেখো প্লাস, এইটাতে তো যেহেতু জিরোর সাথে গুণাকার আছে তো এইটা আমি সরাসরি 0 দিয়ে দিব। এবং দেখো এরপরে এইখানে দেখো 1 গুণ 2 এর পাওয়ার আছে আমাদের -3, তা আমি কি করব, এই 1টাকে উপরে দিব এবং এই যে 2 এর পাওয়ার -3 আছে, তো 2 এর পাওয়ার 3 হইলে দেখো এই 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে 2 এর পাওয়ার 3 হইলে যে মানটা হয় সেই মানটাকে আমি এখন 1 এর নিচে বসিয়ে দিব। তো 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে হয় 8, তাহলে আমি 1 এর নিচে কত লিখব 8 প্লাস দিব, দেখো এরপরে প্লাস দিয়ে এরপরে দেখো কি আছে, এই 1 গুণ 2 এর পাওয়ার -4 আছে, তো এখানে আমার কি করতে হবে, অনুরূপে আমি এই 1টাকে উপরে লিখবো এবং 1টাকে উপরে লিখে যে 2 এর পাওয়ার 4 করলে যে মানটা আসে সেইটাকে আমি এখন 1 এর নিচে বসিয়ে দিব। তো এইভাবে 2 এর পাওয়ার 4 করলে তোমরা জানো যে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ, তো 2 4 বার গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়। তাহলে আমি এখন কি করবো, এই 1 এর নিচে বসিয়ে দিব হচ্ছে 16। তো এখন কিন্তু তোমরা সাধারণ ক্যালকুলেটর দিয়েও এই ক্যালকুলেশনটা করতে পারবে। এইটা করতে হলে কি করতে হবে আমাকে, দেখো সাধারণ ক্যালকুলেটর দিয়ে এটা করা যাবে। এই 1 ভাগ আমি লিখব হচ্ছে 2 সমান, দেখো আমাদের অ্যান্সার আসে 0.5। তো আমি এইটার মান কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটরে করেও কিন্তু 0.5 পেয়েছি। এবং এই যে 1/8 এইটা যদি আমি এখন ক্যালকুলেটারে করি, দেখো ওই 1 ভাগ আমি লিখব হচ্ছে 8, এটা কিন্তু সাধারণ ক্যালকুলেটর দিয়ে করা যাবে। তো এইটা করলে দেখো আমাদের অ্যান্সার আসে 0.125। তো আমরা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সরাসরি পাওয়ার পাতিয়ে যে মান পেয়েছিলাম সেটাও কিন্তু 0.125 ছিল। তো দেখো আমি তোমাদের এখন এই মানটাও যদি বের করে দেখাই তাহলে আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমি 1কে 16 দিয়ে ভাগ করবো, তাহলে এই 1 ভাগ হচ্ছে 16, তাহলে আমাদের অ্যান্সার আসে দেখো কত 0.0625। তো আমি কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে করেও সেই 0.0625ই পেয়েছিলাম। তো তোমরা এই পদ্ধতি যদি তোমাদের কাছে সাধারণ ক্যালকুলেটর থাকে তো তোমরা একটা লাইন বাড়তি করে এই পদ্ধতিতে মান বের করে নিতে পারো। আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা সরাসরি এইভাবে মান বের করে নিতে পারবে। তো আমি তোমাদের উপরের পদ্ধতিতে মান বের করেছি, ওই মান রেখেই আমি অ্যান্সারটা বের করে দেখাচ্ছি তোমাদের এখন। তো দেখো আমাদের এখন কি করতে হবে, এই যে 1 এর সাথে 16 গুণ করলে কত হয়, তাহলে 16, দেখো 16 প্লাস এই 0 দিলাম আমি প্লাস 1 এর সাথে 4 গুণ করলে হয় 4 প্লাস 1 এর সাথে 2 গুণ করলে হয় 2 প্লাস 1 এর সাথে 1 গুণ করলে হয় 1 প্লাস, এরপর দেখো তাহলে 1 এর সাথে 0.5 গুণ করলে মানে 1 এর সাথে যা গুণ করবো সেইটাই তো থেকে যাবে, তাহলে 1 এর সাথে 0.5 গুণ করলে হয় 0.5 প্লাস এই 0 থেকে গেল, এরপরে প্লাস দিয়ে আমি লিখবো 1 এর সাথে 0.125 গুণ করলে তাহলে হয় 0.125 প্লাস, এবং এরপরে দেখো কি হবে, এই 1 এর সাথে এটা গুণ করলে তো যা তাই থেকে যাবে, তাহলে আমরা এখানে লিখবো 0.0625। এরপরে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা মানকে যোগ করে দিব, যোগ করে যে মান আসবে সেইটাই হচ্ছে এই বাইনারি সংখ্যাটার দশমিক মান। তো দেখো আমি এখন যদি যোগ করি তাহলে অ্যান্সার কত আসে, দেখো 16 প্লাস, এরপর আমি তো 0 লিখবো না, এরপরে আছে কত 4, 16 প্লাস 4 প্লাস, এরপরে দিব হচ্ছে 2
প্লাস এরপরে 1 প্লাস এরপরে দেখো এই যে 0.5 আছে, তো আমি এটাকে যোগ করবো, তাহলে লিখব হচ্ছে 0.5 প্লাস এরপরে দেখো আমাদের কত আছে 0.125, তাহলে এখানে দিব হচ্ছে 0.125 প্লাস এবং সর্বশেষ আমার মান দেখো 0.0625, তাহলে 0.0625। তো এইটার যদি আমি অ্যান্সার বের করি, দেখো আমাদের অ্যান্সার কত আসে 23.6875। তো আমি এই পুরো মানটাকে এখন এখানে বসিয়ে দিব, তাহলে দেখো অ্যান্সার কত এসেছে আমাদের 23.6875। এটাকে ব্র্যাকেট ক্লোজ করে আমি দশমিক সংখ্যা পদ্ধতির বেস দিয়ে দিব 10, তাহলে এইটার বাইনারি মান আমাদের কত বের হলো দেখো 23.6875। তো এইটার অ্যান্সার আমি যদি একটু সাজিয়ে লিখি, দেখো অতএব 10111.101112 সমান সমান, দেখো এইটার আমাদের অ্যান্সার কত পেয়েছি আমরা 23.687510। তো এইভাবে তোমরা যে কোনো বাইনারি সংখ্যাকে সহজেই দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।